হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুমনা, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক 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 ওয়েলকাম। আর দেখো, ও মানে এখন ঘুমোচ্ছে। ওকে একটু আগে ঘুম পাড়িয়ে দিলাম, কারণ ওর দিদি যখন স্কুলে যায় ওই 7:30টার সময় আর কি ওকে দুধ খাওয়ালাম সকালবেলায়। ওর খিদে পেয়ে যায়, তো ওকে সকালের দিকে একবার দুধ খাইয়ে দিই। তো আজকে একটু লেট হয়ে গেছিলো, 7:30টার দিকে ওকে দুধ খাওয়াতে গেলাম, তখন উঠে পড়লো। সেই যে উঠলো, তারপর আর ঘুমোয়নি, মানে তখন সঙ্গে সঙ্গে আর ঘুমোয়নি। তো সেই ঘুমটা যাবে কোথায়? ও তো ওঠে এমনিতে 9টা, 9:30, 10টা। তো ঘ্যান ঘ্যান করছিল বলে ওর দিদিকে স্কুল টুল পাঠিয়ে আমরাও মুড়ি টুড়ি খেলাম। হ্যাঁ, আজকে সকালে মুড়ি খেয়েছি, মুড়ি ব্রেকফাস্ট হয়েছে। তারপর ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি, মানে একটুখানি করতেই দেখলাম ঘুমিয়ে গেল। আমি বললাম ঘুমাক 1 ঘন্টা, কারণ অনেকটা ঘুমটা আর কি রয়ে গেছে। তো সেই ঘুমটাও এখন দিচ্ছে। এই যে আর দেখো, চারদিকে জামা কাপড় সব পড়ে আছে। ওই কাঁথাটা না ভিজে গেছে, কালকে জল ফেলেছে, মানে কাঁথাটা গায়ে দিয়েছিল, দিয়ে বিছানায় ছিল আর বসে জল খাচ্ছিল, ওর ওপরে জল ফেলে দিয়েছে। তো ওটা আজকে রোদে দেবো। রোদে দেবো কি, ওয়েদার দেখো দেখো, কোনো রোদ টোদ কিচ্ছু নেই। কালকে থেকে, কাল বিকাল থেকে এদিকে বৃষ্টি হচ্ছে। সেই বিকাল 4টের সময় হঠাৎ করে এমন ঝড় উঠলো, ঝড় তার সাথে বৃষ্টি, তার সাথে শিলাবৃষ্টি সব হয়েছে। তো কালকে জামা কাপড় কেচেছিলাম, কেচে আর ছাদে দিয়ে আসিনি, মানে অনেকক্ষণ আগে থেকে মেঘলা মেঘলা ছিল। তো আমি ভেবেছিলাম আর ছাদে দিয়ে কী হবে, এইখানে দিয়ে দিয়েছিলাম, কিছু শুকায়নি। এই যে বালতিতে ভরেছি, এখন দিয়ে আসবো একটু ছাদে। মানে মেঘলা মেঘলা হলেও হাওয়া দিচ্ছে তো শুকিয়ে যাবে। তো ছাদে দিয়ে আসবো। বাবুন ঘুমাচ্ছে, আমি ভাবছি আগে ছাদে দিয়েছে তারপর বাকি কাজ করব। সব কাজই পড়ে আছে, চলো তোমাদেরকে দেখাই। চলো এখান থেকেই শুরু করি। বিছানা তো এখনও গোছায়নি, ও শুয়ে আছে, বাকি এগুলো সব ভাঁজ টাজ করে রেখে দেবো। এইখানে বরের জামা প্যান্ট খোলা আছে, ওটা তো রোদে নিয়ে যাবই। আর চলো এইদিকে দেখায়, দেখো ওখানে বাবুর আজকে স্কুলে অন্য ড্রেস, হোয়াইট ড্রেস। তো কালকে স্কুলের ড্রেসটা এখন এখানেই আছে পরে। ওখানে জামা প্যান্ট, মানে চারিদিকে শুধু জামা প্যান্ট। আর কী অবস্থা করেছে দেখো। সোফার কভারগুলো তুলেছি কাচবো বলে, আজকে কাচবো। আর এইদিকেও থালা বাসন পড়ে আছে, এই যে এইগুলো মাজবো, ধোবো। এখানেও জামা কাপড় ওই যে এইটাতে ভেজাবো সব আর কি। এখানে পড়ে আছে, সব কিছু কাচবো টাচবো। এই দেখো কত জামা কাপড়, এগুলো সব ভাঁজ করে আমাকে তুলতে হবে। এই ব্যাগ থেকে বের করব। মানে ওইদিকে রান্নাঘরে সব কিছু গোছানো হয়েছে, বাকি অন্যান্য টুকিটাকি যা জিনিসপত্র ছিল সব গোছানো হয়েছে, জামা কাপড়গুলো বাকি আছে, ওইগুলো এবার গোছাতে হবে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আর কালকে তো আমি ভিডিও করিনি, মানে আমরা এসেছি রবিবার পর সোমবারে ভিডিও করেছিলাম, মঙ্গলবার করিনি, আজকে আবার হচ্ছে বুধবার। তো চলো, মানে 2 দিন লেগে গেল শুধু এই রান্নাঘর পরিষ্কার করতে, এসব গোছাতে। এতটা নোংরা হয়েছিল, এতটা অবস্থা খারাপ হয়েছিল। তো ওই জন্য তার উপর রান্না বান্না, এটা সেটা, জামা কাপড় কাচা, ছাদে দেওয়া, মানে কি বলবো আর, ডিটেলসে আর বলছি না। তো যাই হোক, আজকে ভাবছি আমি রান্না বসিয়ে দিয়ে ওইদিকে জামা কাপড়গুলো গোছাবো। চলো দেখা যাক। তার আগে, সবার আগে আমি ওগুলো ছাদে আগে দিয়ে আসি, তারপরে বাকি কাজ করব। নাহলে সেই বাবুন উঠে পড়লেও আমার পিছনে পিছনে যাবে। এই জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আর ওই জামা কাপড়গুলো ছাদে দিয়ে আসবো। ততক্ষণ ফোনটা চার্জে বসাবো। চার্জ নেই, কারেন্ট ছিল না সকাল থেকে, ওই জন্য চার্জ দেওয়া হয়নি। নাহলে সকালের দিকে উঠেই আমি ফোনটা চার্জে বসিয়ে দিই। তো আজকে যেহেতু কারেন্ট ছিল না, চার্জ দেওয়া হয় না। চলো আগে ফোনটা এখন একটু চার্জে বসিয়ে দিই, তারপর আবার তোমাদের সাথে কথা। চলো ছাদে জামা কাপড় দিয়ে চলে এসেছি। বাবুন এখনও ঘুমাচ্ছে, আর কিছু কয়েকটা, মানে 2-1টা জিনিস কেচে সেগুলোও ছাদে দিয়ে এসেছি। দেখো হালকা হালকা রোদ বেরোচ্ছে, দেখো এখানটা দেখলে তোমরা বুঝতে পারবে। হালকা হালকা রোদ বেরোচ্ছে, তার সাথে হাওয়া দিচ্ছে, ওই জন্য দিয়ে চলে এসেছি। এবার ঘরটর গোছাবো, থালা বাসন ধুয়ে নিয়েছি। এবার এই ঘরটরগুলো গোছাবো। থালা বাসন তো ধোয়া গেছে বললাম, ঘরটা গুছিয়ে ঝাঁটফাঁট দিয়ে তারপর দেখি রান্না চাপাবো না আগে স্নান করব। তো আগে এই কাজগুলো করি, আস্তে আস্তে কথা বলছি, কারণ ওইদিকে আগে গান চলছে, ওদের ডান্স প্র্যাকটিস হচ্ছে স্কুলে, আবার আমি যদি চাই ও উঠে যাবে। তো চলো ঝটপট করে কাজগুলো সারি, যতক্ষণ ঘুমায় ততক্ষণই ভালো, শান্তি। তোমাদেরকে নতুন করে আর বলবো কি, তোমরা তো আমার ভিডিওতে প্রায় দেখে থাকো যে এই জায়গাটা আমার অগোছালো হয়েই থাকে, মানে যতই গোছাই ওরা এই জায়গাটা ছাড়া আর খেলার জায়গা পায় না। এত বড় জায়গা
খালি পড়ে থাকে, রুমের ভেতরে এত খালি জায়গা পড়ে থাকে, তবু ওদের খেলে পোষায় না, ওরা এই জায়গাটাতেই খেলবে আর এখানটাতেই নোংরা হয়ে থাকবে। যদিও বাড়িতে সেরকম কোনো গেস্ট আসে না যার জন্য পরিষ্কার রাখতে হবে সবসময়, এমন কোনো ব্যাপার নয়, তবুও নিজেদের পরিষ্কার মানে আমার বিশেষ করে এই সমস্ত জিনিস মানে অগোছালো হয়ে পড়ে থাকলে না খুব খারাপ লাগে। তো ওদের পিছনে একটু আধটু চেঁচাই, কিন্তু চেঁচিয়ে কী করবো, বাচ্চা তো যতই বলো, যতক্ষণ বলবো ততক্ষণ তারপরেই আবার ভুলে যাবে। তো যাই হোক, প্রত্যেকদিন সকালে আমার এইটা ডিউটি থাকেই, তোমরা দেখো। আর ওরা লাফালাফি করে এর ওপর প্রচণ্ডভাবে, যার জন্য এদিক ওদিক হয়ে যায়। তো আজকে একটু সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি, আজকে নয় রোজই আমি ঠিক করে নিই, সোফাগুলো আগু পিছু হয়ে যায়, তো ওইগুলোকে আজকে ঠিক করতে হচ্ছে। প্রথমে সোফাগুলো ঠিকঠাক করে এখন তারপর আমি চলে এসেছি ঘরটর ঝাড় দিতে। আর এই কার্পেটটা না একদিন পরিষ্কার করতে হবে খুব ভালো করে, খুব মানে অনেক দিন হয়ে গেছে, অনেক দিন কেন তোমাদেরকে বলি, এটা যবে থেকে আর কি নিচেতে মেলা হয়েছে তারপর থেকে একবারও সেরকমভাবে পরিষ্কার করা হয়নি। প্রত্যেক দিনই এরকমভাবে ঝাঁট দিয়ে আর করা হয়, সেরকমভাবে ধোয়া হয়নি। তো একদিন ভাবছি ধুয়ে দেবো, দেখি টাইম পেলে। মেয়ের পরীক্ষা টরীক্ষা হয়ে গেলে তারপরে, এরপরে মেয়ের পরীক্ষা আসছে, ফাইনাল পরীক্ষা, তো এখন আর করবো না, ওর পরীক্ষা টরীক্ষার ঝামেলা মিটে গেলে তারপরে। কারণ এই কার্পেটটা কাচতে একটু টাইম, মানে অন্য কিছু না, ওর পরীক্ষার সঙ্গে কোনো ব্যাপার নয়, কিন্তু এগুলো না এক্সট্রা কাজ, প্রত্যেক দিনের ডেলি রুটিনের থেকে এগুলোতে এক্সট্রা কাজ হয়ে যায়, তাই আর কি। আর এই জায়গাটা একটু পরিষ্কার করে নেবো, কারণ ইঁদুরে খুব এই জায়গাটা নোংরা করেছে। তো বাড়ি থেকে আসার পর সবই যেহেতু পরিষ্কার করি আমি, তো এইখানটাও পরিষ্কার করে নিচ্ছি। ইঁদুর এতই বাড়িতে মানে করে নোংরা করে, দেখো এই ওপরের জায়গা পর্যন্ত ওরা উঠে গিয়ে নোংরা করে। তো দেখো ওই জায়গাটা গোছানো হয়ে গেছে, গুছিয়ে নিয়ে এখন ঝাঁটটা দিয়ে দিচ্ছি, তারপর ঘরটর মুছে নেব, এই হচ্ছে কাজ। আর একটা কথা বলে রাখি, আর এই যে বাবুন দেখলে তো তোমরা, যে ও দিদির জামা পরে ঘুরে বেড়াচ্ছে, ওর দিদির জামা পরতে ওর যে কী ভালো লাগে আমি জানি না। ছোটোবেলায় আমরাও এরকম পরতাম জানো তো, মানে আমার থেকে বড় যে দিদিরা থাকতো তাদের জামা নিয়ে নিয়ে পরতাম, নিজের জামা ভালো লাগতো না, ওদের জামাই ভালো লাগতো, পা পর্যন্ত ঝুলতো, তো ওই জামাগুলো পরতে ভালো লাগতো। আর এদের ক্ষেত্রেও তাই দেখছি, যত যাই হয়ে যাক, যত পুরনোই হোক, রীতি রেওয়াজগুলো না, এইসব চিন্তাধারাগুলো না দেখেছি মানে রয়েই যায় মানুষের মধ্যে। আমরা যতই বলি যে এখনকার বাচ্চারা আলাদা, তখনকার বাচ্চারা আলাদা ছিল, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় দেখি ওদের জিনিসগুলো আর আমাদের ছোটোবেলার জিনিসগুলো মিলে যায়, আর তখনই না নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে, তাই না? আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে আমার না রান্নাবান্না কিছু ছিল না, যার জন্য এইদিকে পরিষ্কার টরিষ্কার কাচাকুচি এইসব এত কিছু করতে পেরেছি। তো আমার বরের অফিসে আজকে মানে ওদের ক্যাম্পে আজকে ছিল বাড়াখানার ব্যবস্থা, মানে ভালো খাবার দাবার আর কি বানানো, তো ও বলেছিল আমি ওখানে খেয়ে নেবো, তো আমিও মানে মেস থেকে তোমাদের জন্য খাবার নিয়ে নেবো, ভেবো না ফ্রিতে খাওয়া দাওয়া, কিন্তু এর জন্য পয়সা লাগে অবশ্যই। আর কী কী রান্নাবান্না হয়েছে সেটা তো তোমরা দেখতেই পেলে। আরেকটা যেটা দেখালাম না কারি মতন, ওটা কিন্তু মাটন ছিল, 2 পিস মাটন ছিল, বাবু আর বাবুন খেয়েছে, তাই তোমাদেরকে শুধু আর কি জুসটাই দেখালাম, যেহেতু একটা প্লেটের খাবার দাবারই এটা ছিল। দেখো এখনও সন্ধে হতে দেরি আছে, বিকালই ছাদে এসেছি জামা কাপড় তুলতে, তখন দেখালাম না জামা কাপড় কাচবো, মানে সেই জন্যে সব কিছু ছাদে দিয়ে গেছিলাম, আর হাতেই কেচেছিলাম, রোদও মোটামুটি ছিল, পরে বেলার দিকে রোদ হয়েছিল, তো যদিও দেখিনি এখনও শুকিয়েছে কি না শুকিয়ে। এই যে সব কিছু আছে, ওইদিকে আছে, মানে সোফার এই কভার টভারগুলো হালকা পাতলা জিনিস যেগুলো, সেগুলো তো দেখে মনে হচ্ছে শুকিয়ে গেছে, বাকি ভারী ভারী জিনিসগুলো হয়তো একটু ভিজে আছে, চলো দেখি। আর ওরাও এসেছে ছাদে একটু ঘোরাঘুরি করতে, সন্ধে হতে এখনও অনেকটা দেরি, চলো দেখাই তোমাদেরকে। দেখো দেখো এখনও অনেকটাই মোটামুটি আলো আছে, বিকাল আছে, এখনও সন্ধ্যেতে অনেক দেরি। আর এইটা না টিভি টাওয়ার এখান থেকে একটু দূরে, এখান থেকে দেখে মনে হচ্ছে কাছে, কিন্তু দূরে। দেখো কত জামা কাপড় মিলেছে, তখন একবার নিয়ে গেছি শুকনোগুলো, আবার ও দেখো সব বেড়াতে গেছিলো মনে হয় ওইদিকে, ওদের টিভি টাওয়ারে ওইদিকে সব ঘুরতে গেছিলো, বেড়াতে গেছিলো। আর এটা তো ক্যাম্প, কেন কোলে নেবো কেন? হ্যাঁ বলো, কোলে নেবো কেন? ছাদে কুকুরদেরকে ছেড়ে দেয়, তো ওইদিকে মনে হয় পটি করেছে কুকুর, লেগে গেছিলাম বুনিয়া, তোরা খেয়াল করিস নি নাকি? প্রচন্ড নোংরা, কি বলবো, বলছে ওরা মনে হচ্ছে নিজেরাও স্নান করে না, কুকুরটাকেও স্নান করায় না।
কিচ্ছু না। চিল? চিল না কি? ওটা কি পাখি? পাখি না, এটা চিলে সব পাখিগুলোকে নিয়ে চলে যায়। দেখো ছাদ থেকে এসে এই যে এখন জুসের বায়না ধরেছে, জুস খাবে, মানে মাজা। গ্লাস রাখো। আর ওইদিকে দেখো পুরো জামা কাপড়ের পাহাড় হয়ে গেছে। কখন আমি ভাঁজ করব জানি না। আগেরগুলো প্লাস যেগুলো নিয়ে এলাম সেগুলো। সোজা করে ধর গ্লাসটা। তুমি ভুল দেখতো, আমাকে ডুবা দেবে। ঠিক আছে, পড়ে না যেন। শোনা দাদা তো পড়বে পড়বে, আগে গ্লাসটা রাখো ওখানে। হ্যাঁ এবার ওঠো। হ্যাঁ এবার খাও। কীরকম বলো, তুমি বলো শোনা। টেস্টি। আস্তে আস্তে খাও, ঠান্ডা। আস্তে দেখো, আমার এইটুকু হয়েছে। আস্তে আস্তে খাও। তোমরা খেয়ে না, আমি জামা কাপড়গুলো কয়েকটা গোছ করে দিয়ে সন্ধে দেখাবো। এখনো সন্ধে হতে দেরি আছে তো একটু। এত তাড়াতাড়ি ঠান্ডাটা খেয়ে নেয় ওরকম? দাও না, মুঝেকে দেখলাম আগে এটা শেষ কর, আমি শেষ করে দিই। দেখি অনেকটা দিয়ে দেবো। ভর্তি করে একটা। আর না, ওই তো কাশি আরম্ভ হয়ে গেল। এটা এবার রেখে এসে যাও বাবু, এটা রেখে যাও, কালকে খাবি আবার। তুমি কালকে তো দিওনি, আজকেই অনেকটা খেয়ে গেছি। রাখো, হ্যাঁ গ্লাস রাখো, নাহলে পড়ে যাবে। ও আবার কি হচ্ছে? দিদি যেটা করবে সেটাই তোমাকে করতে হবে। হ্যাঁ পড়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে নাও। কি কি জন্য কান্না হচ্ছে বলো? হ্যাঁ ও কি হলো? চলো শুয়ে পড়বে, চলো। তুমি একটু গুড নাইট বলে দাও। বলবে না? আর কত বড় জামা পড়েছে দেখো না। কি পাকা পাকা কথা। এই এই গুড নাইট বলো, ভালো করে বলো। তারপর তারপর হ্যাঁ ভালো করে বলো। চলো চলো শুয়ে পড়ো, শুয়ে পড়ো। তখন তোমাদেরকে দেখালাম বাবুন একটা দিদির জামা পরেছিল, তারপরে স্নান টান করে সব কিছু ভুলে গিয়েছিল, নিজের জামাই পরেছিল। আবার রাত্রিবেলা দেখো ওর দিদির একটা ছোটোবেলা, অবশ্য দিদির এগুলো ছোটোবেলার ড্রেস, যার জন্য পা পর্যন্ত হচ্ছে, নাহলে তো ও ঢাকাই পড়ে যেত। আর এখন বাবুন আর কি ভিডিও করছে, একবার ওর দিদির দিকে দেখাচ্ছে, একবার আমার দিকে দেখাচ্ছে। তো যাই হোক, আজকে ব্লগটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে অবশ্যই নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজেদের শরীরের যত্ন নিও। আর বাবুন কেমন ভিডিও করছে সেটাও তোমরা বলো। চলো আজকের মতন এখানেই, গুড নাইট, টাটা।